হ্যালো এভরিবডি, আপনাদের সকলকে আমার শুভেচ্ছা। আজকে একটি নতুন ভিডিও দিতে যাচ্ছি। ভিডিওটি হচ্ছে শীতে গবাদি পশুর যত্ন, ক্যাটেল কেয়ার ইন উইন্টার। আমাদের দেশ ষড় ঋতুর দেশ। এই ষড় ঋতুর দেশের বিশেষ একটি ঋতু হচ্ছে শীতকাল। এই শীতকাল আসলেই আমরা সবাই বুঝতে পারি যে শীতের প্রকোপটা কেমন, শীতে কেমন সমস্যা হয়, ক্ষতি হয়। আমাদের দেশে প্রচুর লোকজন অর্থাৎ মানুষ এবং পশু এই শীতে মারা যায়। আর এই মারা যাবার কারণ হচ্ছে শীত। আমাদের যে গবাদি পশু তারা যে খাদ্য খায়, এই খাদ্যটা তারা পরিপাক করে অর্থাৎ হজম করে। হজম করার পর যে সারাংশ, এটা আমাদের পশুর শরীরের রক্তে মিশে যায়। এই পরিপাককৃত এই ভিটামিন থেকে তারা দেহের ক্ষয়পূরণ এবং বৃদ্ধি সাধন করে। কিন্তু শীতকালে এই ক্ষয়পূরণ এবং বৃদ্ধি সাধনের পাশাপাশি শীত থেকে বাঁচার জন্য, শীতের জন্য তাপ উৎপাদন করতে হয় এবং এই তাপ উৎপাদন করতে তাদের প্রচুর এনার্জি ব্যয় হয়। এই কারণে শীতকালে আমাদের দেশের পশুগুলি লিন অ্যান্ড থিন অর্থাৎ শুষ্ক হয়ে যায়, তাদের বৃদ্ধি কমে যায়, তাদের ক্ষুধামন্দা হয়, তাদের শীতের প্রকোপজনিত বেশ কিছু অসুখও দেখা দেয়, যেমন ডায়রিয়া হয়, সর্দি কাশি হয় এবং কিছু কিছু গবাদি পশু, বয়স্ক এবং ছোট ছোট যে গবাদি পশু, তারা দুর্বল হয়ে যায় এবং এমন দেখা যায় সে দুর্বল হয়ে তারা শুয়ে পড়ে তারা আর উঠতে পারে না। একের পর এক চিকিৎসা দেওয়ার পরও অনেক সময় এদেরকে ভালো করা যায় না এবং তারা মৃত্যুমুখে পতিত হয়। এই কারণে শীত থেকে বাঁচার জন্য, এই আমাদের গবাদি পশুকে শীত থেকে বাঁচার জন্য এবং শীতে ভালো রাখার জন্য আমাদের বিশেষ কিছু প্ল্যান নিতে হবে। তার প্রথম প্ল্যান হচ্ছে যে শীতকালে আমাদের পশু যে ঘরগুলিতে থাকে সেই ঘরগুলিকে এয়ার টাইট করা অর্থাৎ বাতাস ঢুকতে না দেওয়া এবং সেখানে বাল্ব জ্বালিয়ে রাখা। তাহলে কিন্তু ঘরটা অনেক গরম হয়। অনেক সময় দেখা গিয়েছে যে একটি দুইটি পশু থাকলে ঘর কিন্তু গরম হয় না, কিন্তু 4টা 5টা বা 10টা পশু যদি একটা ঘরে থাকে তাহলে কিন্তু ঘর আপনা আপনি গরম হয়ে যায়। সেক্ষেত্রে আমাদের বিশেষভাবে চিন্তা করতে হবে যে পশুর ঘর যাতে গরম হয়। আর এই গরম রাখতে হলে আমাদের আরও বিশেষ কিছু ব্যবস্থা নিতে হবে। যেমন পশুর ঘরের মেঝে সবসময় পরিষ্কার রাখতে হবে, কোনো পানি থাকা যাবে না। পানি থাকলেই কিন্তু তাদের শরীরে ঠান্ডা লেগে যাবে। কোনো কোনো সময় দেখা যায় যে আমরা যদি ম্যাট ব্যবহার করি, যেমন মেঝে কিন্তু আমরা সাধারণত পশুর যে ঘরে রাখি এই ইট দিয়ে প্লাস্টার করা, এই যে মেঝেটা খুব ঠান্ডা। যদি আমরা ম্যাট দিই তাহলে কিন্তু এই শীতটা অনেকটা কম লাগে। আবার যদি সম্ভব হয় তাহলে আমরা খড় বিছাই দিতে পারি। মেঝেতে শুকনো খড় বিছাইয়া দিলে তার এর মধ্যে গবাদি পশু থাকলে তারা কিন্তু এই তাদের শরীরের যে তাপমাত্রা তারা বেশি লস করে না, অনেক সুবিধা থাকে। এবং সম্ভব হলে আমাদের কি করতে হবে, সম্ভব হলে তাদের শরীরে কম্বল অথবা চটের বস্তা জড়িয়ে দিতে হবে, জড়িয়ে বেঁধে দিতে হবে। বেঁধে না দিলে অনেক সময় যদি এই চটগুলি শরীরের নিচে পড়ে এবং প্রস্রাবে ভিজে যায় তাহলে কিন্তু আরও ক্ষতি হয়। কাজেই চটগুলি যাতে খুলে না পড়ে, নিচে না যায়, এই জন্য তাদেরকে বেঁধে দিতে হবে। তাহলে কিন্তু আমরা শরীরের টেম্পারেচারটা ভালো রাখতে পারি। আর এইভাবে যদি আমরা টেম্পারেচার মেনটেন করতে পারি তাহলে কিন্তু পশু আমাদের এই শীতের মধ্যেও বৃদ্ধি সাধন হয়। অনেক সময় এই শীতে পশুর দুধ পর্যন্ত কমে যায়। ছোট বাছুরগুলি খুবই অস্বস্তিতে থাকে, তাদের দিন দিন লিন অ্যান্ড থিন হয়ে যায় এবং তারা মৃত্যুমুখে পতিত হয়। এই পশুগুলিকে আরও সুস্থ রাখতে হলে আমাদের একটি বিশেষ ব্যবস্থা নিতে হবে। যেমন তাদের শীতে গরম তৈরির জন্য তাদের শরীরের থেকে বেশি ক্যালোরি যাচ্ছে, এই জন্য আমরা তাদেরকে বেশি পরিমাণ খাবার দিতে হবে। অর্থাৎ পুষ্টিকর খাবার, দানাদার খাবার আমরা যদি বেশি পরিমাণ সরবরাহ করি তাহলে কিন্তু পশুগুলি অনেক সুস্থ থাকে। এর পাশাপাশি যদি আমরা ক্যালসিয়াম জাতীয় খাবার দেই এবং আমরা যদি ভিটামিন জাতীয় খাবার দেই বা ইনজেকশন দেই তাহলে কিন্তু আমাদের পশুগুলি সতেজ ও সবল থাকে এবং শীত থেকে তারা রক্ষা পায়। তো শীত থেকে বাঁচার জন্য আমরা বেশ কিছু ব্যবস্থা নিয়েছি
এবং এরপর আমরা কি কি করতে পারি, যে আমরা প্রয়োজনীয় যে ওষুধগুলো ব্যবহার করব সেই ওষুধগুলি আমরা তালিকাভাবে দিয়েছি। যেমন ক্যালসিয়াম। ক্যালসিয়াম কিন্তু পশুর শরীরের সবচেয়ে ভাইটাল একটা পার্ট। এই ক্যালসিয়াম শরীরের তাপ মেনটেন করে, শরীরের সব রকম যন্ত্রপাতির চালনার মূল শক্তিই হচ্ছে এই ক্যালসিয়াম। কাজেই আমরা অবশ্যই শীতকালে প্রতিটি গরু, ছাগল, ভেড়াকে আমরা ক্যালসিয়াম দেওয়ার ব্যবস্থা করব। বিভিন্ন রকম ক্যালসিয়াম বাজারে আছে, সেক্ষেত্রে আমরা দিতে পারি যেমন ক্যাপসুলা জেল, এক জাতীয় 300 ml এর একটা বোতল আছে ক্যাপসুলা জেল। আমরা যে কোনো দুর্বল গরুকে যদি আমরা দেই তাহলে তার শরীরের ক্যালসিয়ামের মেনটেন তারা করতে পারে। এছাড়া ক্যাপসুলা, বোনাক্যালপি, রেনাক্যালপি, অস্টোভেট 4, অস্টোক্যাল D3, ক্যালভেনাস, হাই ক্যালসি প্লাস জাতীয় বিভিন্ন কোম্পানির বিভিন্ন নামে বিভিন্ন ক্যালসিয়াম আছে। এছাড়া পাউডার জাতীয় বেশ কিছু ক্যালসিয়াম আছে, যেমন ক্যালফোস্টনিক। এই জাতীয় ওষুধ যদি আমরা রেগুলার এই গবাদি পশুকে দেই তাহলে কিন্তু এই ক্যালসিয়ামের অভাব দূর হবে এবং পশুগুলি ভালো সুন্দর খাবে এবং তাদের শরীর ভালো থাকবে। এর পাশাপাশি যেহেতু শীতকালে আমরা ঘাস কম পাই, সেহেতু ঘাসের অভাব পূরণের জন্য আমরা অ্যামিনো অ্যাসিড জাতীয় ওষুধ খাওয়াতে পারি। এই অ্যামিনো অ্যাসিড জাতীয় ওষুধগুলির মধ্যে যেমন এগ্রিমেন্ট ফোর্ট, ভাইটাল অ্যামিনো ফোর্ট, অ্যামিনোভিট প্লাস, তাছাড়া আমরা কিউমিট বিসি, মিড গেইন, ফাস্ট গ্রো প্রভৃতি এই অ্যামিনো অ্যাসিড যুক্ত খাওয়াতে পারি। তাহলে আমাদের কিন্তু প্রোটিনের অভাবটা দূর হয়। এই প্রোটিনের অভাব দূর হইলেও কিন্তু আমাদের পশুগুলো সুস্থ থাকে। এছাড়া এই ক্যালসিয়ামের পাশাপাশি এবং ভিটামিনের পাশাপাশি আমরা ভিটামিন ডি, অর্থাৎ শীতকালে পশুগুলি ভিটামিন ডি এর অভাব হয়, এই জন্য ভিটামিন ডি জাতীয় ওষুধ যদি আমরা খাওয়াতে পারি, যেমন ভিটা ডি প্লাস, ভিটা ডি গোল্ড, সিবা ডি প্লাস, লিকুইড ভিটা এডিই। এছাড়া লিকুইড এর পাশাপাশি আমরা যদি ইনজেকশন দিতে যাই তাহলে আমরা রেনাচল এডি, ভিটা ED3E জাতীয় ঔষধ যদি আমরা ব্যবহার করি তাহলেও কিন্তু ভিটামিন ডি এর অভাব পূরণ হয়। এবং ভিটামিন ডি এবং ক্যালসিয়াম এই দুটো একত্রে শরীরকে অত্যন্ত সুন্দর রাখে, সুস্থ থাকে এবং আমাদের পশুগুলি ভালো থাকে। তো আজকে এ পর্যন্তই, সবাইকে ধন্যবাদ।